হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। বিকেলে আমি মেয়েকে যোগা ক্লাসে নিয়ে যাব, তার জন্য হালকা কিছু টিফিন বানিয়ে নেব। তো আমি বানাবো আজকে ছোলার ঘুগনি। তার জন্য যা যা দরকার আমি সব নিয়ে নিয়েছি। আমরা ঝাল মশলা খুব কম খাই, সেজন্য অল্প ঝাল মশলা দিয়ে বানাবো। আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না। তো সেই ছোলাগুলোকে আমি সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম বিকেলে বানাবোর জন্য। আমি প্রেসার কুকারে সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর ছোলার ঘুগনির মধ্যে আমার কোয়াশ আলু এসব ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। আমি লবণ হলুদ দেওয়ার পরে হালকা গরম মশলা, পাঁচফোড়ন, দুটো লঙ্কা দিয়ে বেটে নেব। এই মশলা দিয়ে হালকা আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমার ঘুগনি রেডি। হালকা জল দিয়ে নিলাম। হালকা তো আমার অল্প ঝাল মশলার সিম্পল ছোলার ঘুগনি রেডি। একটু সাজিয়ে নিলাম। তো ঘুগনির সঙ্গে কি খাবো, মেয়ে বলছে কয়েকটা রুটি বানাতে, তো আমি বাটার দিয়ে কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো রুটি আর ঘুগনি তো রেডি, ভাবলাম একটু চাও করে নেই, তাহলে বিকেলে টিফিনটা ভালোই লাগবে। তো বিকেলে টিফিন করার পরে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম যোগা ক্লাসের দিকে। যোগা ক্লাস শুরু হবে, বিকেলে শুরু হয়। আমরা পৌঁছে গেলাম যোগা ক্লাসের ওখানে। তো অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে লাগে। তো সেখানে অনেক স্টুডেন্ট আসে, অনেক ছোট ছোট বাচ্চা। তো তাদেরকে শেখানো হচ্ছে। যোগা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, সেটা কম বয়সী হোক বা বড় বয়সী, সবার জন্য যোগাটা ভীষণ জরুরি।
যোগা করলে শরীর মন সব কিছুই ভালো থাকে। এখানে যোগার সাথে সাথে ক্যারাটে কুংফুও শেখানো হয়। সব শেষে ওঙ্কার করে ক্লাস ছুটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।